ফাঁকা। বেসিক্যালি এই ভিডিওটা আমি বানাচ্ছি টু শো যে পোস্ট লকডাউন কলকাতা রাতে কেমন লাগে দেখতে। আজকে বেশ মেবি অনেক মাস পরে আমি বেরোচ্ছি সাইকেল নিয়ে রাতে। উল্টোডাঙ্গা স্টেশনে একটা ট্রাক পার্ক করা। স্টেশন কম, ট্রাক পার্কিং বেশি মনে হচ্ছে, কিন্তু দেখা যাক বাকি কলকাতার কি অবস্থা। এখন আমার পিছনে উল্টোডাঙ্গা স্টেশন ক্রস করে আমি যাচ্ছি এখন বেসিক্যালি তোমার শ্যামবাজারের দিকে, নর্থ কলকাতার প্রাইম পয়েন্ট। তো দেখা যাক শ্যামবাজারের কিরম অবস্থা লকডাউনের পরে। তো ফাইনালি শ্যামবাজার পৌঁছে গেছি। দু একটা ছোট ট্রাক চলছে, লাইট কমার্শিয়াল ভেহিকেল যাকে বলে। এদিকে চলে যাচ্ছে হাতিবাগান, আমি যাচ্ছি সোজা শোভাবাজার হয়ে ধর্মতলার দিকে। তো আমি জাস্ট এই গিরিশ পার্ক ক্রস করলাম, সেন্ট্রাল এভিনিউতে তাও কিছু গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু নর্মালের থেকে অনেকই কম। দেখি এখন আমি এসপ্ল্যানেডের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই, তারপর বাকি কলকাতা অবস্থা কিরম সেটা দেখা যাবে। সেন্ট্রাল এভিনিউতে জেসিবি কি খুদাই, জানি না জেসিবির জন্য ভিউজ আসবে নাকি আমার ভিডিওটার জন্য, বলা যায় না। আজকাল জেসিবি দেখার লোক বেশি, হোয়াটএভার আমি বানাচ্ছি এটা, দেখা যাক কি হয়। এখন আমি সেন্ট্রাল এভিনিউর মাঝখান দিয়ে এমজি রোড মেট্রো স্টেশন ক্রস করে সোজা চাঁদনি মেট্রো স্টেশন হয়ে ধর্মতলার দিকে এগোচ্ছি। বেশ ভালো, রাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি বরঞ্চ একটু ফাঁকা ফাঁকা রাস্তায় পছন্দ করি ভিড়ভাড়টা থেকে, তাই আমি রাতেই বেরোনো প্রেফার করি। প্লাস করোনা ভাইরাস, এখন যত কম ভিড়ে বেরোনো যায় তত সেফ। পুরো একটা অন্যরকম ফিল আসছে, মানে কেমন একটা লাগছে। আজকে ওয়ার্ল্ডে সবাই হাফ পপুলেশন মরে গেছে, কয়েকজন আছে ট্রাকাররা, আর আমার মতো এক দুজন পাগল যারা রাস্তায় ঘুরছে। আমিও দেখলাম কয়েকজনকে এমনি রাস্তায় হাঁটছে, আড্ডা মারছে। দু তিনজন লোককে দেখলাম গিরিশ পার্কের মোড়ে বসে আড্ডা মারছে, পুলিশ এসে তাদেরকে ডান্ডা নিয়ে বিরক্ত করছে। জানি না এবার কি পয়সা চাইছে না কি করবে, মানে পুলিশদের যেখানেই পারে সেখানেই। তার একটু পরে গিয়ে দেখলাম যে দুটো সবজির ট্রাক দামি কিছুও নিয়ে যাচ্ছে না, দাঁড় করিয়ে তোলা নিচ্ছে মোড়ে। মানে করোনার মাঝখানে ওদের ঘুষটা তো খেতে হবে না, মানে বাকি সবার চাকরি চলে যাচ্ছে, কিন্তু ওদের কি বলবো, মানে আমি কারোর এগেনস্টে নই, হয়তো দে আর ডুইং ইট ফর এনি লিগাল পারপাস, বাট সবাই জানে যে হ্যারাসমেন্টটা কেন করা হয়। মানে কোনো অ্যাকচুয়াল ইস্যু থাকলে আমার কোনো আপত্তি নেই, বাট এরকম মাঝখানে লোকজনকে দাঁড় করিয়ে হ্যারাস করা, যদি টাকাও না নেয়, এরকম হুটহাট করে দাঁড় করানোটাও তো একটা টাইম ওয়েস্ট না। এই যে কয়েকজন বেরিয়েছে ফুর্তি করতে, মানে আমি কি বলছি, আমিও তো ফুর্তিই করতে পেরেছি, যাই হোক। বাট অ্যাটলিস্ট আমি মাস্ক পরে আছি, ওরা তো মাস্ক পরেছিল না, মানে তাও দ্যাট ডাজ নট জাস্টিফাই হোয়াট আই এম ডুইং রাইট নাও। বাট স্টিল অনেকদিন বেরোনো হয়নি, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বেরোনো যাক। তো অনেক কথা হয়ে গেল, এবার যাই এসপ্ল্যানেডে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ, তারপরে বাকি স্টপগুলো। তো আমি ধর্মতলা অ্যাপ্রোচ করছি, পিছনে সিএসসির বিল্ডিং, সামনে ধর্মতলা, এটা আমার শ্যাডো। ধর্মতলার মোড়, সিগনালে কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে,
আমি তো সাইকেল চালাচ্ছি, সিগন্যাল মানতে হবে না, তাই তাও একবার দুবার দেখিনি, সিগন্যাল খুলে গেল। ওদিকে চাঁদ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু মোস্ট প্রবলি আজকে ফুল মুন, খুবই সুন্দর লাগছে। বাট ক্যামেরায় তো মনে হচ্ছে এটা ল্যাম্পপোস্ট, পুরো ফাঁকা, বোঝাই যাচ্ছে না যেটা এসপ্ল্যানেড। আমি এর আগেও রাত্রিবেলা এসপ্ল্যানেডে এসেছি, আর কখনো এত ফাঁকা দেখিনি, যে দুটো ট্রাক বাদে রাস্তায় কুকুর আর কেউ নেই। চায়না পুরো একেবারে আমাদের পুরো জীবনটাকেই চায়না মাল বানিয়ে দিল। দেখা যাক নেক্সট স্টপেজ কি হয়। পুরো ফাঁকা এসপ্ল্যানেড দেখে মনে হচ্ছে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডে চলে এসেছি। খুবই উইয়ার্ড এরকম পুরো ফাঁকা এসপ্ল্যানেড রাত্রিবেলা। গ্র্যান্ড হোটেল, অদ্ভুত। দেখতে সেম, কিন্তু লোকজন নেই। মনে হচ্ছে একটা ওয়ার্ড সাইডে ঘুরছি আমি। একটু দাঁড়ানো যাক। গ্র্যান্ড হোটেল, ওরা বোধহয় উবের গেল। এখন এসপ্ল্যানেড হয়ে আমি বিশাল আগে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে পৌঁছে গেছি। ইন্ডিয়ান মিউজিয়ামের বিল্ডিং, ওইদিকে পার্ক স্ট্রিট, আর একটুখানি গেলে ওটাই আমার নেক্সট গন্তব্য। ইংলিশে যাকে বলে ডেস্টিনেশন। পিছনে ওইদিকে এসপ্ল্যানেড, ওই দিক থেকে আমি এসপ্ল্যানেড দিয়ে এলাম। এখন ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে একটু দাঁড়িয়েছি। মানে ভেতরে তো যেতে পারছি না, কিন্তু বাইরে থেকে এই বিল্ডিংটা এত সুন্দর, বড় বড় গ্রিল, ভেতরে পাখির ডাক শোনা যাচ্ছে, সম্ভবত পায়রা। এখন তো বোধহয় ইন্ডিয়ান মিউজিয়াম পায়রাদের জন্যই খোলা, তো আর যাওয়া হচ্ছে না। সবাই পার্ক স্ট্রিটে ঢুকলাম, তাও ভাবছিলাম কাউকে দেখা যাবে না, এক দুটো গাড়ি যাচ্ছে পার্ক স্ট্রিট দিয়ে। পার্ক স্ট্রিট মানে রিয়েলের থেকে অনেকটাই ফাঁকা। দি পার্ক, আমাদের পার্ক স্ট্রিটের দি পার্ক। পার্ক স্ট্রিট থেকে সোজা এগোচ্ছি কোয়েস্ট মলের দিকে, দিয়ে কোয়েস্ট মল হয়ে আমি বালিগঞ্জ হয়ে গড়িয়াহাট হয়ে লেক গার্ডেন্সের দিকে এগোচ্ছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই লেক গার্ডেন্স। পার্ক স্ট্রিটের বিখ্যাত ফ্লুরিজ, পার্ক স্ট্রিট মোড়। জানি না এটাকে পার্ক স্ট্রিট মোড় বলে কি অন্য কিছু, মেবি ভুল বলছি। বাট পার্ক স্ট্রিট পুরো এমটি, একটাই গাড়ি দেখলাম পাস করতে, বাট তা বাদে আর কিছু দেখতে পাচ্ছি না। এখন মিন্টো পার্ক থেকে সোজা পার্ক সার্কাস পাঁচ মাথার মোড়ের দিকে যাচ্ছি, ওই দিক হয়ে কোয়েস্ট মলের দিকে এগোবো। পুরো একেবারে সুন্দর রাস্তা, আলাদাই একটা
একটা ফিল আছে, মানে বিয়ার্ডও লাগছে বাট কেমন একটা ভালোও লাগছে, মনে হচ্ছে না আমারই রাস্তা, মানে নিয়ম হয়ে গেল বাট স্টিল বেশ একটা ডিফারেন্ট ফিল। পার্ক সার্কাস 5 পয়েন্টে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, সেগুলো বেসিক্যালি ট্রাক গাড়ি নয়, বাট তাও এক দুটো ট্রাক দেখা যাচ্ছে, অন্য জায়গার মতো একদমই ফাঁকা নয়। চট করে একটা টার্ন নিয়ে নিই, এবার কোয়েস্ট মল চলেই এসছি। এই আমরা কোয়েস্ট মলের সামনে, ওখানে একটা গাড়ি যাচ্ছে, কোয়েস্ট মল। গড়িয়াহাটের নিচ দিয়ে যাচ্ছি না, বেসিক্যালি আমি ব্রিজটা নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি লেক গার্ডেন্সের দিকে যাব, তো এই ব্রিজটা থেকে আমি গোল পার্ক হয়ে লেক গার্ডেন্সের দিকে এগোচ্ছি। ব্রিজ থেকে দেখা যাক নিচে কেমন দেখতে লাগে কলকাতা। গড়িয়াহাটের ব্রিজের মাথায় পুরো ফাঁকা, একটা গাড়ি নেই, ওপাশে সুন্দর চাঁদ, নিচে গড়িয়াহাট পুরো ফাঁকা। এখন গোল পার্কের দিকে যাব আমি। গোল পার্ক, এখন আমি যাচ্ছি লেক গার্ডেন্সের দিকে গোল পার্ক দিয়ে। লেক গার্ডেন্স, অন্ধকার রাস্তা, আলাদাই ফিল। অন্ধকার রাস্তা, ফাঁকা একদম, কোনো লোকজন নেই। সত্যি মাঝে মাঝে মনে হচ্ছে যেন আমি একাই আছি এই কলকাতার রাস্তায়। এটা অন্যরকমই ফিল। অন্য সময় রাত্রিবেলায় এরকম সময় উবের বা 2-4টে গাড়ি দেখা যায়, বাট এখন করোনা ভাইরাসের জন্য লকডাউন খুলে যাওয়ার পরেও এমন একটা, দিনের বেলায় একদম ভিড়ভাট্টা জমজমাট, কিন্তু রাতের বেলায় বোঝাই যাবে না যে রাতের বেলায়ও লকডাউন খুলে গেছে। দেখে মনে হচ্ছে রাতের বেলায় যেন আলাদা করে একটা লকডাউন আছে। নির্জন একটা ব্যাপার, লেক গার্ডেন পুরো অন্ধকার। মানে আলাদাই অনুভূতি, মানে আমি ভাবতে পারিনি যে এতটা ফাঁকা শুনশান পুরো কলকাতা হবে। মানে কে বলবে এত কোটি কোটি মানুষের একটা শহর রাত্রির বেলা এরকম ফাঁকা। মানে দেখতে গেলে মানুষের জীবনটা বাড়ির নিচেই সেফ। মানে আমরা কলকাতা শহরে থাকি, প্রিভিলেজড, আমরা এত রাতের বেলায় বাড়ি আছে থাকার, ঘুমানোর। কত লোকেদের নেই, কত লোকেদের পয়সা নেই করোনা হয়ে গেলে ট্রিট করার। মানে জিনিসটা খুবই আনফেয়ার লাগে আমার। একটা ভাইরাস আমাদের লাইফস্টাইল কতটা চেঞ্জ করে দিতে পারে। মানে গরিব কি বড় লোক, ভয় সবারই প্রাণের আছে। তাই এরকম কলকাতার
কি বলবো, রাস্তাটার নাম আমি জানি না, হয়তো ভুল বলবো, ভুল বলার থেকে না বলাই ভালো। মানে কলকাতার এরকম প্রমিনেন্ট রাস্তাগুলো এরকম পুরো নির্জন ফাঁকা, একজনও দেখা যাচ্ছে না। যাই, এবার দেখি নেক্সট এর পরে কোন দিকে যাই। রাতের কলকাতা একটা অন্যরকম ব্যাপার, একটা অন্যরকম লাইফ, মানে লাইফ তো বলা যায় না, একটা অন্যরকম ভাইব আছে রাতের কলকাতার। সবাই কলকাতার ব্যাপারে এত ভিডিও বানায়, এত অন্য রকমের কথাবার্তা বলে, বাট এই রাতের কলকাতার যে বিউটি মানে টোটালি ডিফারেন্ট। মানে সকালে কলকাতায় জমজমার একটা ভিড়, একটা লোকজন, একটা লাইফ, আর রাতে এরকম একটা স্তব্ধ, একটা নির্জন, একটা আলাদাই ব্যাপার। মানে মানে অনেকের জিনিসটা ডিপ্রেসিং লাগতে পারে, বাট মানে কেমন একটা, মানে শহরের মধ্যেও কেমন একটা আলাদা একটা স্পেস মনে হয়। মনে হয় যেন নেচারের বেশি ক্লোজ চলে এসেছি। হালকা ঠান্ডা ঠান্ডা, হালকা হাওয়া চলছে, গাড়ির আওয়াজ নেই, হর্ন নেই, মানে একটা অন্যরকম অনুভূতি, মানে খুবই খুবই ডিফারেন্ট। বাট আমার কাছে জিনিসটা খুবই, কি বলবো, খুবই খুবই অ্যামিউজিং। এখন আমি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। দেখি এরপরে ভাবছি আলিপুরের দিকে গিয়ে, আলিপুর হয়ে ন্যাশনাল লাইব্রেরি, জু এর পাশ দিয়ে গিয়ে প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়া যাক। দেখি প্রিন্সেপ ঘাটের কীরকম অবস্থা রাত্রিবেলায়। মানে ডাউট নেই আমার কোনো, ওটাও ফাঁকা হবে, বাট তাও দেখা যাক কীরকম দেখতে লাগে। দিনের বেলা তো কেমন দেখতে লাগে সবাই জানে। ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে পাস করছি, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। অনেকে বলে নাকি ন্যাশনাল লাইব্রেরি স্পুকি, বাট আমার তো সেরকম কিছু স্পুকি লাগছে না। এর থেকে বরঞ্চ লেক গার্ডেনের পাশটা বেশি স্পুকি ছিল। মানে স্পুকি বলবো না, বাট মানে অন্ধকার আর নির্জন বেশি ছিল। তাও গাড়ি যাচ্ছে এখানে একটা, তাও এই যে ট্রাক, যাই না, হয়তো স্পুকি হয়তো না, বাট আমার তো মনে হয় না। যাই হোক, এবার কলকাতা জুয়ের দিকে যাওয়া যাক। বেসিক্যালি কলকাতা জুয়ের পাশ দিয়ে, কলকাতা জু অ্যাকচুয়ালি এই রাস্তাটা ব্লক, মানে পিছনে দেখা যাচ্ছে না ব্যারিকেডগুলো, বাট বেসিক্যালি ব্যারিকেড লাগানো। আমি ব্যারিকেডের সাইড থেকে বেরিয়ে এসেছি, একটু হাঁটছি, হেঁটে হেঁটে জুয়ের পাশ থেকে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে বোধহয় সকাল হবে। আমি ভাবছি প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়া যাক, দেখি প্রিন্সেপ ঘাট কেমন লাগে রাতের বেলায়। এখন আমি বেসিক্যালি ক্যালকাটা টর্চ ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি। বেসিক্যালি রেড কোর্স যাকে বলে পাতি বাংলায়, বাংলা না ইংলিশই হলো, বাট তো বেসিক্যালি আমি এখন ক্যালকাটা টর্চ ক্লাবের পাশ থেকে, জানি না এই রাস্তাটার নাম কি, এই রাস্তাটা হয়ে প্রিন্সেপ ঘাটের দিকে এগোচ্ছি। দেখি এরকম লাগে ডিফারেন্ট রাতের বেলায় প্রিন্সেপ ঘাট। ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না ঢুকতে পারবো কি না, লক থাকে কি খোলা থাকে। এই রাস্তাটা চলে যাচ্ছে উপরে ইয়ে কী বলে NH6-এর দিকে, গঙ্গা ক্রস করে, আর আমি নিচ দিয়ে প্রিন্সেপ ঘাটের দিকে। ফাইনালি প্রিন্সেপ ঘাট চলে এসেছি। আই থিঙ্ক খোলা আছে, হ্যাঁ খোলা আছে, ভেতরে যাওয়া যাক। প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন অ্যারাউন্ড ভোর 4টের সময়, এখনো সকাল হয়নি। প্রিন্সেপ ঘাট
কয়েকজন রেলওয়ে স্টেশনে শুয়ে আছে ওখানে, একদমই ফাঁকা। সার্কুলার রেল তো চলছে না। দেখি ঘাটের দিকে যাওয়া যাক। পুরো অন্ধকার, হালকা ভয় লাগছে। জানি না চোর ডাকাত থাকলে কি হবে, বাট রাতের বেলায় প্রিন্সেপ ঘাট। বেশিক্ষণ থাকবো না, মানে চোর ডাকাত তো মানুষের ভয়ই সব থেকে বেশি, বাট বলা যায় না, সাপ খোপও থাকতে পারে। আর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মানে আর 10-20 মিনিটেই হয়তো সকাল হয়ে যাবে, বাট তাও একটু ভয় ভয় করছে। মানে কিছু হয়তো হবে না, বাট তাও রাতের বেলায় প্রিন্সেপ ঘাট নির্জন। আমি একাই বোধহয় আছি, আর কেউ নেই। ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। জেনারেলি এখানে ছোটোখাটো শিপ থাকতো, বাট নেই, ফাঁকা। ওই পাশে হাওড়া দেখা যাচ্ছে এ পাশ থেকে। দেখি হাওড়া ব্রিজ দেখা যায় কিনা। হাওড়া ব্রিজ হয়তো দেখা যাবে এখান থেকে। এই যে হাওড়া ব্রিজ। মানে আমার ক্যামেরাটার কোয়ালিটি খুবই বাজে, বাট হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। ওইখানে কিছু জাহাজ। ভোর 4টের সময়, সকাল হওয়ার জাস্ট আগে প্রিন্সেপ ঘাট। হাওড়া ব্রিজ, হাওড়ার দিকে যাচ্ছি। ওই দিক থেকে সানসেটটা বেটার ক্যাপচার করা যাবে, বিকজ সানরাইজটা বেটার ক্যাপচার করা যাবে, বিকজ